মানিকচকে এনায়েতপুর খুনকাণ্ডের কিনারা করল মালদা জেলা পুলিশ। খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করল এক মহিলা সহ দুজনকে। অবৈধ সম্পর্কের জেরে খুনের ঘটনা ঘটেছে বলে জানালেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার সম্ভব জৈন। উল্লেখ্য, গত ৯ তারিখ মানিকচকের এনায়েতপুর কবরস্থান মোড় সংলগ্ন আমবাগানের ঝোপঝাড়ের মধ্যে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির ক্ষতবিক্ষত রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় খুনের অনুমান করেন স্থানীয়রা। সেই মতো পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করে। তদন্তে নেমে জানতে পারে মৃতের নাম সরফরাজ মমিন। তার বাড়ি মানিকচকের কামালতিপুর এলাকায়। তিনি আগের দিন রাতে অর্থাৎ গত ৮ তারিখ তার দোকান থেকে নিখোঁজ হয়ে যান। পরদিন অর্থাৎ ৯ তারিখ এনায়েতপুরের আমবাগানের মধ্যে তার ক্ষতবিক্ষত রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ আরও জানতে পারে সুলতানা খাতুন নামে এক মহিলার সঙ্গে তার অবৈধ সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জেরেই সুলতানা খাতুন সরফরাজ মমিনকে খুনের পরিকল্পনা করে এবং পরিকল্পনা মতো নূর কালাম নামে তার এক বয়ফ্রেন্ড এবং ২ ভাড়াটে খুনির সাহায্যে সরফরাজ মমিনকে রাতের অন্ধকারে ফাঁকা আমবাগানে ডেকে কুপিয়ে খুন করে। এই ঘটনায় পুলিশ খুনের মাস্টার মাইন্ড সুলতানা খাতুন এবং কাজল রবিদাস নামে এক ভাড়াটে খুনিকে গ্রেপ্তার করে। যদিও নূর কালাম সহ অপর এক ভাড়াটে খুনি এখনো অধরা রয়েছে। তাদের ধরতে জারি রয়েছে পুলিশি তদন্ত। और प्रथमे जाना गेल कि ओर संगे एकजनेर जार नाम आछे सुल्ताना खातून जिनी एज पर रिलेशन और साली होय ओर संगे अनेक शत्रुता आछे। शत्रुतार कारण आछे कि ओर संगे ओर इलिगल अफेयर छिलो किन्तु सुल्तानार आगे थेके बिये आछे और जार संगे बिये आछे ओके ओ पसंद करतो ना लिगल रिलेशन किन्तु डिजिज जिनी आछेन सरफराज मोमिन ओके खूबই ब्लैकमेल और टर्चर करतेन एक्सट्रा मैरिटल की कंटिन्यू करार जन्य। तो सुल्ताना खातूने प्लान करेছে। सुल्ताना खातून কালকে পুলিশ ওকে ডিটেইন করে ইন্টারোগেট করলো। সুলতানা খাতুন ইনিশিয়ালি কনফেস করেছে और বলেছে কি ও টু গেট রিড অফ দি ডিজিজ সরফরাজ মোমিন ওকে মার্ডারের প্ল্যানিং করেছে। প্ল্যানিং একা করেনি, সুলতানা খাতুনের সঙ্গে আর একটা এক বয়ফ্রেন্ড আছে। বয়ফ্রেন্ডের নাম আছে নূর কালাম। অ্যাকর্ডিংলি ডিজিজ ওখানে যায় আর ওখানে যাওয়ার পরে দেখা যাচ্ছে কি ওখানে অলরেডি নূর কালাম আছে, সুলতানা খাতুন আছে, তার সাথে সাথে 2 পার্টনার আছে যাকে নূর কালাম নিয়ে আসছে মার্ডার করতে। 2 জনের নাম আছে কাজল রবিদাস আর শেখ সুরজ। এই 4 জন মিলিয়ে ওই ফাঁকা বাড়িতে এনায়েতপুরে আমবাগানে ওকে কপি মেরেছে। দেয়ার আর মাল্টিপল শার্প কাট ইঞ্জুরিজ। এখন অফেন্ডিং ওয়েপনটা রিকভার হয়নি, এটা এখন বলা যাচ্ছে না। এই কেসে এখন পুলিশ 2 জনকে ধরতে পেরেছে। সুলতানা খাতুন যিনি মাস্টার মাইন্ড যেনার সঙ্গে मतलब শত্রুতা আছে ওকে ধরেছে আর একজন যারা সঙ্গে ছিল অ্যাসোসিয়েট কাজল রবিদাসকে ধরেছে। আর নূর কালাম আর শেখ সুরজ পালি আছে, এর নাম পুলিশ পেয়ে গেছে, একেও খুব তাড়াতাড়ি ধরবে। 2 জনকে আজকে কোর্টে প্রডিউস করছে আর 7 দিনের পিসি রিমান্ডের জন্য প্রেয়ার করেছে। পথ দুর্ঘটনায় নিহত 2 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর অসহায় পরিবারবর্গের সঙ্গে বৃহস্পতিবার দেখা করলেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী। এদিন তিনি মৃত 2 পরীক্ষার্থীর বাড়ি যান, তাদের শোক সন্তপ্ত পরিবারবর্গের সঙ্গে কথা বলেন, তাদের প্রতি সমবেদনা ব্যক্ত করে পাশে থাকার আশ্বাস দেন। উল্লেখ্য, বুধবার মালদার শামসির মতিগঞ্জ এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনায় 2 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু হয়। মৃত পরীক্ষার্থীদের মধ্যে একজনের নাম তন্ময় প্রামাণিক এবং অপরজনের নাম মোহাম্মদ রেহান। দুজনেরই বাড়ি পুকুরিয়া থানার শ্রীপুর 1 নম্বর অঞ্চলের বল্লভপুর গ্রামে। তারা শামসি এগ্রিল হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল। বুধবার তারা বাইক চালিয়ে উচ্চ মাধ্যমিকের 3য় সেমিস্টারের ইংরেজি পরীক্ষা দিতে যাচ্ছিল রতুয়া হাই স্কুলে। ওই সময় শামসির মতিগঞ্জে এক পিকআপ গাড়ির ধাক্কায় তাদের মর্মান্তিক মৃত্যু হয়। এই খবর জানতে পেরে বৃহস্পতিবার মৃত 2 ছাত্রের অসহায় পরিবারবর্গের সঙ্গে দেখা করে তাদের প্রতি সমবেদনা ব্যক্ত করেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী। খুবই প্যাথেটিক, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। 2 জনই খেটে খাওয়া পরিবারের ছেলে, একটা করে মাত্র ছেলে ছিল 2 পরিবারে। ওরা একমাত্র সম্বল, একবারে অত্যন্ত গরিব দিনমজুর বাবা। খুব বড় আশা নিয়ে ছেলেটাকে মানুষ করছিল, ছেলেটা মারা গেছে। আমরা তার বাড়িতে এসেছিলাম, সকলেই ছিলাম। আমরা চেষ্টা করব সরকারিভাবে যত ধরনের আর্থিক সহযোগিতা তাকে করা যায়, ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করব, আর সরকারিভাবে সমস্ত ধরনের সহযোগিতা দিয়ে তার পরিবারটা যেন আবার ফিরে দাঁড়াতে পারে সেই চেষ্টা।